কোন আসে সূরাতুন নাসর এটা মাদানী সূরা। তো নবী আলাইহিস সালামের মৃত্যুর আগে সর্বশেষ যে সূরা পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে সেটা ছিল সূরাতুন নাসর। এরপর আয়াত নাজিল হয়েছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ সূরা হিসাবে নাজিল হয়নি। আয়াত দুই একটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু পরিপূর্ণ সূরা এটাই ছিল। আর এটার মধ্যে নবী আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার একটা ভবিষ্যৎবাণী বা একটা আলামত এই সূরার মধ্যে প্রকাশ পেয়েছিল। আর এটা পাওয়ার পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু মন খুব কষ্ট নিয়ে বসে আছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমাদের মন এত খারাপ কেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আপনার যে মিশন নিয়ে এসেছিলেন, মিশন কমপ্লিট হওয়ার বার্তা দিচ্ছেন, এবং আপনার দুনিয়াতে থেকে আপনার চলে যাওয়ার বার্তা এখানে পাওয়া যাচ্ছে। তো আপনি কি এরকমই, আমার আমার ধারণা কি ঠিক আছে? তো নবী আলাইহিস সালাম বলেন, ইয়েস বলে, আর কি, মানে হা স্বীকৃতি জানায়, হ্যাঁ এমনই। তো এই ছিল। তো এখন কি করতে হবে সেটা বলে দিয়েছে। আর এখানে একটা জিনিস মজার ব্যাপার হলো যে মানুষের একটা যখন মিশন পুরা হয়, মিশন পুরো হওয়ার পর তার মানে আমি রিটায়ারমেন্টে চলে যাই। যেমন আমাদের দেশে, সব দেশেতে মোটামুটি মোটামুটি যে চাকরি একটি বয়স থাকে, 60 বছর বা 65 বছর, তারপর রিটায়ারমেন্টে যায়। রিটায়ার মানে কি, শোন সে আর কাজের যোগ্য না, বা তার দ্বারা সে একটা রাষ্ট্রকে অনেক কিছু দিয়েছে, এখন তার আর কাজের প্রয়োজন নেই, বা সে আগের মধ্যে অ্যাবল না। তো এই জন্য তাকে রেস্টে পাঠায়। তো নবী আলাইহিসসালাম রিটায়ারমেন্টে গেছেন। রিটায়ারমেন্টে গেছেন বলতে যে মিশন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন সেই মিশন কমপ্লিট। তো হ্যাঁ এখন কি করতে হবে? তো মানুষের চাকরির একটা মিশন কমপ্লিট হয়, সার্ভিসের মিশন কমপ্লিট হয়, তার তখন গভর্নমেন্ট তাকে রিটায়ারমেন্টে পাঠায়। তো নবী আলাইহিসসালাম এর মিশন কমপ্লিট, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী আলাইহিসসালামকে বলতেছেন যে তুমি এখন রিটায়ার্ড, তোমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা সেটা ওখানে বলে দিচ্ছেন। তো খেয়াল করেন, প্রথমে দেখছি আমরা সূরাটা হচ্ছে, কে দেখাদেখি করতেছেন বলেন তো? আচ্ছা, ইদা জা, জা ইয়াজিউ, এটা ফেলে মুদারে জা, ফেলে মাদি জা, ফেলে মুদারে ইয়াজিউ মানে আশা। তো ফেলে মাদির শুরুতে ইদা আসলে পরে পরে আসছি, তখন এটা ফিউচার অর্থ দেয়। তাহলে ইদা জা, যা মানে এসেছে, কিন্তু ইদা আসার কেন অর্থ হবে আসবে। ইদা যা যখন আসবে, কে আসবে? যা ফেল ফাইল কে যখন আসবে, কে আসবে? নাসরুল্লাহ। বলেছিলাম জুমলাই ফেলিয়ার মধ্যে, জি, সরি জুমলার ফেরিয়ার মধ্যে বলেছিলাম। আচ্ছা, এটা তো আমাদের আজকে ক্লাসটা 9টা থেকে হওয়ার কথা ছিল না? হুম, 9টার ক্লাস তো আমি এখন নিয়ে নিচ্ছি, দেখি। নিয়ে নেন স্যার, তারপর ওইটা কিছু হবে না। সমস্যা নাই, আচ্ছা করে করান। তারপর আমরা ওইটা আবার করবো একসাথে। আচ্ছা, খেয়াল করেন তাহলে। তাহলে ইদা যা যখন আসবে, কে আসবে? নাসরুল্লাহ। এই যে আল্লাহর বারবের পরে সাহায্য পেযুক্ত শব্দ আসছে, তাহলে এটা হবে কি, তার ফাইল। ইদা যখন আসবে কে? নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। এই যে নাসরুল মুদাফ, আল্লাহ আল মুদাফিলাই, এটা মুদাফিলাই সবসময় জের যুক্ত হয়, এই জের আসছে। যখন কে আসবে? নাসরুল্লাহ আসবে, আল্লাহর সাহায্য আসবে। এবং কি আসবে? আল ফাতহ, ফাতহা আসবে, বিজয়, বিজয় আসবে। তাহলে ফাইল, যা ভার্বের ফাইল কয়টা এখানে? দুইটা, একটা নাসরুল্লাহ, একটা হলো কি ফাতহ। কারণ দুটোটা পেজ যুক্ত শব্দ, অতএব দুটাই কি ফাইল। ফাইন, ওকে। তাহলে পাল হওয়াতে এটা ইয়ে হয়ে গেছে, নির্দিষ্ট। আল ফাতহ কালকে আমি আলাপ করুন উস্তাদ আসব। রয়েছে। ওয়াও, ইদা জা, যখন আসবে, কে আসবে? আল্লাহর নাসর, আল্লাহর সাহায্য। এবং কে আসবে? আল ফাতহ, বিজয়। যখন বিজয়, আল্লাহর সাহায্য আসবে এবং কি আসবে? আল্লাহ এবং বিজয় আসবে, বিজয় ঠিক আছে? তখন কি করতে হবে? তাহলে ইদা যা, যা অর্থ কি বললাম? আসবে, যা যে আসবে। আসবে, যা আসবে, মানে এসেছে, কিন্তু ইদা আসলে অর্থ হবে কি ফিউচার আসবে। আসবে, আর কি ফিউচার আসবে? নাসরুন, নাসরুন মানে কি? সাহায্য। সাহায্য, সাহায্য। আল্লাহ এই যে সাহায্য। নাসরুন ছিল মূলত, আলিফ লাম আসে নাই নাসরুন হওয়ার কথা, কিন্তু এটা পেশ আসছে, কারণ মুদাফের মধ্যে আলিফ লাম এবং তানমিন নিষিদ্ধ, ঠিক আছে? মুদাফের মধ্যে আলিফ লাম আসছে, তানমিন আসে না। তো নাসরুল মুদাফিতে আল্লাহ মুদাফিলাই, এই জন্য এই যে নাসরুনের মধ্যে কি তানমিন আসে না এবং আলিফ লাম আসে নাই। তাহলে অর্থের মধ্যে বৈষ্ণব অর্থ দিবে।
তাহলে যখন কে আসবে, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ সাহায্য। এবং কে আসবে, এবং ও, আল্লাহ বিজয় আসবে, আল্লাহ আসবে, বিজয় বিজয় আসবে। আল্লাহর বিজয়, যখন আল্লাহ সাহায্য আসবে এবং কি বিজয় বিজয় আসবে। বিজয় আসবে। জি। ওয়ারাআইতান নাস কি ইদা জাআল নাস ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তাহলে আল্লাহ তাআলা বলতে, যখন তুমি খেয়াল করবা, যখন তুমি দেখবা দুইটা জিনিস আসলো, আল্লাহর সাহায্য এবং বিজয় বিজয়, বিজয় বিজয়, দুইটা জিনিস আসার পর আরেকটা জিনিস খেয়াল করবা, ওয়ারাআইতান নাসা, এবং তুমি লক্ষ্য করবে। রয়া মানে কি দেখা, কেবল পরে আসছে ইদা রাআইতা, মানে কি, রাআইতা মানে কি তুমি দেখেছো, তুমি কি দেখেছি, দেখেছো? এই দেখি না কি অর্থ, রাআইতান নাসা, এটাও ওই যে ওয়াও আসছে, ওয়াও মানে কি, এটা দেখো আগের ভার্বের শুরুতে, এই যে হ্যাঁ ইদাটা কি এটা সেটার জন্য মূলত বসছে। যার জায়গায় এই রাআইতা আসছে, আর যার জায়গায় রাআইতা আসছে মানে, অর্থাৎ এই রাআইতার আগে একটা ইদা উল্লেখ উজ্জ আছে এখানে। আচ্ছা, রাআইতান নাস, এবং তুমি দেখবে, আর নাসা মানুষকে, মানুষকে, কারণ জবর আসছে। হ্যাঁ, জগৎ, রাআইতান নাস, এবং যখন তুমি দেখবে মানুষকে কি করতেছে, কি দেখবে, ইয়াদখুলুনা, প্রবেশ তারা করছে প্রবেশ দাখালা করছে, ইয়াদখুলু, দাখালা দাখালা সে ইয়াদ প্রবেশ করছে, তারা ইয়াদখুলু প্রবেশ করে, প্রবেশ প্রবেশ করে, করেছে করতেছে বা প্রবেশ করবে। করছে, করছে হ্যাঁ, করে বা করবে, ইয়াদখুলুনা প্রবেশ করছে। প্রবেশ ওয়ারাআইতান তারা নাস, এবং ওয়া ইদা রাআইতান নাস, তারা রাআইতান প্রবেশ নাস করছে। বলতে কি, ইদা রাআইতান নাস, এবং যখন তুমি দেখবে মানুষ মানুষকে, প্রবেশ ইয়াদখুলুনা তারা প্রবেশ করতেছে কোথায়, ফি এই যে দীনিল্লাহি, আল্লাহর দিনের আল্লাহর আল্লাহর দিনের 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 মধ্যে মধ্যে, আল্লাহর ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। কিভাবে, একজন দুইজন, না আফওয়াজা। দলে 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 হ্যাঁ, দলে, ফৌজুন মানে আর্মি, আফওয়াজ ফৌজুন মানে কি, ওস্তাদ শব্দটা জি, কি বললেন? ফাউজুন ফৌজুন, ফৌজুন, ফা ওয়াও জিম, ফাউজুন ফৌজুন হ্যাঁ মানে আর্মি, দল, এই বাহিনী, দল বাহিনী বা দল, ঠিক আছে। জি এর বহুবচন আফওয়াজুন, আফওয়াজ দলে দলে কিন্তু এখানে কি আসছে, এই যে এটা অবজেক্ট হওয়ার কারণে আফওয়াজান হয়েছে এখানে, জান এই ইয়াদখুলুনা ভার্বের মফুল হয়েছে এটা। মাফউল হয়েছে। হ্যাঁ, আফওয়াজ এই যে ইয়াদখুলুনা আফওয়াজান ফি দীনিল্লাহ, এলো বাক্য, আফওয়াজান ফি দিনিল্লাহ ইয়াদখুলুনা আফওয়াজান, তারা প্রবেশ করতেছে, আফওয়াজান দলে দলে, দলে কোথায় দলে, প্রবেশ করে, ফি আল্লাহর দিনের হ্যাঁ মধ্যে। আল্লাহর দিনের মধ্যে। আচ্ছা, তাহলে ওয়ারাআইতান নাস, এবং যখন তুমি দেখবে মানুষকে, ইয়াদখুলুনা আফওয়াজান, তারা প্রবেশ করতেছে দলে দলে, কোথায়, ফি আল্লাহর দিনের দীনিল্লাহি, মধ্যে। দিনের মধ্যে, বিদিনিল্লাহি। আল্লাহর আল্লাহর দিনের দিনের মধ্যে, মধ্যে। তার আগে বলছে, যখন তুমি দেখবে আল্লাহর সাহায্য এবং বিজয়, বিজয় জয়, দুইটা এবং এসেছে তুমি লক্ষ্য করবে মানুষকে, তারা প্রবেশ করতেছে কোথায়, দলে এই দলে আল্লাহর প্রবেশ দিনের করতেছে মধ্যে, দিন ইসলামের মধ্যে। হুম এই যে ফৌজুন আফওয়াজা, ফৌজুন ফৌজ বলতে আফওয়াজান আফওয়াজুন অবজেক্ট হওয়ার কারণে, মফুল হওয়ার কারণে আফওয়াজান হয়েছে এখানে। জান হয়েছে আচ্ছা, সৈন্যবাহিনী, ফৌজ, তাহলে দুইটি কাজ, ফৌজ আর কি, তাই না, তিনটি বিষয়, ফৌজ, যখন তুমি দেখবে আল্লাহর সাহায্য এবং বিজয়, এবং তুমি দেখবে লক্ষ্য করবে মানুষ তারা ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করতেছে। ফৌজ বলে না, ফাতিহ ফৌজ, মক্কার পর কেউ কিছু বললেন, ওস্তাদ এটা ফৌজ, ফৌজ না, ওই যে ফৌজ বলে যেটা আর কি, মানে হ্যাঁ ফৌজুন সৈন্যদের সেনাবাহিনী, দল, বললাম তো, হ্যাঁ, সেনাবাহিনীর দল, উর্দুতে ফৌজুন, বলে, হিন্দিতে বলে ফৌজ। ফৌজ, ফৌজুন, ফৌজ বলে। আচ্ছা, তাহলে ওয়ারাআইতান নাস, এবং তুমি দেখবে মানুষকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করতেছে আল্লাহর দিনের মধ্যে, আফওয়াজান দলে দলে প্রবেশ করতেছে। তখন কি করতে হবে, তার তখন তোমাকে মনে করতে হবে, যে তোমার টাইম ইজ ওভার, তোমার মিশন ইজ কমপ্লিটেড, সাকসেসফুল তোমার মিশন কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। তখন কি করবে, তুমি রিটায়ার চলে গেছো, রিটায়ারমেন্টে কি করবে, বুড়া মানুষ হয়ে গেছে, বুড়া মানুষ কি করতে হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছে বুড়া হলে কি করতে হবে, রিটায়ারমেন্ট যায় কি করতে হবে, ফাসাব্বিহ, ফা মানে অতএব, সুতরাং, প্রশংসা করো। সুতরাং, অতএব ঠিক আছে, সাব্বিহ সাব্বাহা ইউসাব্বিহু, দুই নম্বর ফর্ম থেকে আসছে, ফেলে আমর সাব্বিহ, সাব্বিহ তুমি তাসবিহ করবে, তখন বসে বসে আল্লাহ আল্লাহ করবে খালি, ফাসাব্বিহ
অতঃপর তুমি তাসবিহ পড়বে, কিসের তাসবিহ পড়বে? বিহামদি বিহামদি রব্বিকা, بحمد بحمد বিহামদি আল্লাহ রব্বিকা। এই রব্বিকা রবের মুদাফিলে মিলে প্রশংসা। আবার মুদাফিলে হয়েছে হামদের। হাম মুদাফ আর রব্বিকা মুদাফিলাই, এই মুদাফিলে মিলে আবার মাজরুর হয়েছে বি হরফে জারের। بحمد তো বুঝতে পেরেছেন? তাহলে তুমি তাসবিহ পড়বে, কিসের তাসবিহ? রব্বিকা, তোমার প্রতিপালকের, বিহামদি প্রশংসার প্রশংসার সাথে। তাসবিহ। প্রশংসার সাথে। তোমার প্রতিপালকের প্রশংসা তাসবিহ পড়বে তুমি। হুম। কি করবে? যখন তুমি দেখবে যে বিজয় আসলো, আল্লাহর সাহায্য আসলো এবং বিজয় আসলো, এবং তুমি দেখতে লক্ষ্য করছো যে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে, তখন তুমি মনে করবে তোমার টাইম, তোমার মিশন কমপ্লিট হয়ে গেছে ও তুমি রিটায়ার্ড। এই রিটায়ারমেন্ট যে কি করবে? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, বসে বসে তোমার রবের তাসবিহ পাঠ করবে। এবং ওয়াস্তাগফিরহু, এই ইস্তাগফারা ইস্তাগফিরু, গাফারুন থেকে গাইন ফারা, গাফারা, সেখান থেকে শুরুতে ইস্তা আসছে, ইস্তাগফির, ইস্তাগফারা ইস্তাগফিরু, সেখান থেকে ফেলে আমার হলো ইস্তাগফির, তখন তুমি ইস্তেগফার করো। হু, তার, মানে তার নিকটে, আল্লাহর নিকটে তুমি কি করবে? তোমার রবের নিকটে ইস্তেগফার করবে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ, অতঃপর তুমি তাসবিহ পাঠ করবে। কিসের, কার তাসবিহ? বিহামদি রব্বিকা, তোমার প্রতিপালকের প্রশংসার তাসবিহ, হামদের তাসবিহ। এবং কি করবে? ওয়াস্তাগফিরহু, এবং তুমি তার নিকট ক্ষমা চাইবে। ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। বুড়া হলে কি করতে হবে? রিটায়ারমেন্টের পর আস্তে ইস্তেগফার হবে, জিকির আজকার করবে, আল্লাহর তাসবিহ তাহলিল করবে মৃত্যু আগ পর্যন্ত। বুঝতে পেরেছেন? মৃত্যু আগ ওস্তাদ, পর্যন্ত গেলে করে করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, যেমনটা নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কারণ আমরা যারা রিটায়ার করেছি, আমরা চিন্তা করি যে আমাদের কি করতে হবে, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। কিন্তু এই সময় মানুষ কি করে? যার নসিব ভালো সে দিনের দিকে, ধর্মের দিকে আসে, আর যে নসিব খারাপ সে দেখবেন আরো দিন থেকে বিমুখ হয়ে গেছে। কারণ আগে তো আশপাশে নামাজ টামাজ না পড়লে মানুষ বলতে, ভাই নামাজ টামাজ পড়ো। এখন তো আর রিটায়ার্ড, এখন তো আর বলার মতো কেউ নাই, এখন যা ইচ্ছা তাই করে। চলেছেন, এখন যা ইচ্ছা তাই করে। এই জন্য এটা দেখেন, যার যার কবরে তাকিয়ে যেতে হবে। সে যদি নামাজ না, সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, নামাজ না পড়ে, আল্লাহর জিকির আজকার না করে, আল্লাহর কিছুই যায় আসে না। আল্লাহ তাআলার লস আছে, এর মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষতি আছে, না আল্লাহর কিছু যায় না কিছু আসে। আর সারা পৃথিবীর মানুষ যদি একবারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু থেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বা জেমস ওডি, যে পালিয়ে গাজাকে মেরে ফেলতে চাইছিল, তার বাড়ি পুড়ে ফেলাইছে আল্লাহ তাআলা, কান্না সারা পৃথিবীর সামনে আসে কান্না করছে। এখন বুঝুক যে মানুষের বাড়ি ভাঙলে পুড়লে কেমন লাগে। দেখো তো গরিব মানুষ, তোমার তো টাকা পয়সা আছে, আর তুমি ওই কি বলে এটাকে, ওই ব্যাংক থেকে ওই ইন্স্যুরেন্স করা, এরপর তুমি চোখের পানি ধরে রাখতে পারো নাই। আর এই বেচারা, তাদের খানা নাই, দানা নাই, বাড়ি নাই, ঘর নাই, তো হেদের বাড়ি তুমি ভেঙে দিতে পারো। যাই হোক, তো ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, অতএব তুমি কি করো? তোমার প্রতিপালকের প্রশংসার তাসবিহ করো এবং তার কাছে ক্ষমা চাও। তুমি ক্ষমা চাও। তার কাছে কি করবে? ক্ষমা চাইবে। আচ্ছা, ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু, নিশ্চয়, মূলত হুটা কি ছিল এখানে? আল্লাহ, আল্লাহ, হুম, আল্লাহ, তিনি হুর হুয়া ফুল ছিল, ফর্মটা কি এখানে? ও তো অ্যাটাচ প্রনাউন হুয়া আসছে, মূলত কোন ফর্ম হুয়া ছিল ছিল, এখানে? হুয়া ছিল, এটা হুয়া হুয়া ছিল। হুয়া কানা তাওয়াবা, হুয়া কানা তাওয়াবা। তাহলে ওই অ্যাটাচ প্রনাউন আসার কারণে, এটা সরি, ইন হরফে মুশাব্বাহ ফের আসার কারণে ডিটাচ প্রনাউনটা রিপ্লেস হয়েছে ওয়াটা attached pronoun দিয়ে। গেছে কিন্তু অর্থের মধ্যে ডিটাচ প্রনাউনের অর্থই দিবে। একই আছে। হ্যাঁ, ইন্নাহু, নিশ্চয় তিনি, কানা হলেন, তাওয়াবা, তওবা কবুলকারী, অত্যাধিক তওবা কবুলকারী, অধিক তওবা কবুলকারী। আল্লাহ ভুল করতে পারে,
মানুষ ভুল করতেই পারে, অধিক তওবা কবুল। আমরা ভুল করতেই পারি, কিন্তু তওবা আল্লাহ তাআলা পছন্দ করেন। যে বান্দা আল্লাহর কাছে তওবা করুক, আল্লাহ এটাই চায় যে বান্দা সবসময় কি নত জানু থাকুক। তার কাছে ক্ষমা চাক। এটা কি হ্যাঁ, ওই যে বলে না যে একটা ইন্টারভিউ শুনতেছিলাম, এক পুলিশ অফিসার লেডি, অনেকে প্রশ্ন করে হলো ই করা পিসিএস করা, পিসিএস পাকিস্তানি একজন পুলিশ অফিসার, যিনি কি মানে আমাদের বিসিএস তাগলে কি পিসিএস পাবলিক সার্ভিস কমিশন, তো ওখান থেকে সে পুলিশ অফিসার। তো তাকে জিজ্ঞাসা করে যে তুমি তো বাড়িতে কার ক্ষমতা চলে, আপনার চলে না মিয়াজির চলে? উনি সুন্দর একটা কথা বলছে, না আমার হাজবেন্ডের চলে। তো এটা কি অসম্ভব, আপনি পুলিশ অফিসার, হাজবেন্ড তো পুলিশ অফিসার না, তাহলে আপনার আপনি চলে, তাকে আপনি তার কর্তৃত্ব মেনে নেন? বলতেছে আল্লাহ তাআলা স্বামীদেরকে মেয়েদের থেকে, স্ত্রী থেকে উপরের দরজা দিয়েছে সম্মানের দিক দিয়ে, তো আমাদের উচিত তার এই সম্মানটা বাকি রাখা। আমি চাই সে আমাকে শাসন করুক, আমি যত অফিসারই হই না কেন, আমি চাই হ্যাঁ আমি তার অধীনে চলি, এটাই আমার ভালো লাগে এবং এটাই এরকমই হওয়া উচিত। বুঝতে পেরেছেন? তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কান্নাকাটি করুক, বান্দা আল্লাহর কাছে নত স্বীকার করে থাকে, আল্লাহ এটা পছন্দ করেন। বুঝতে পেরেছেন? এবং এমনও আছে বর্ণনার মধ্যে যে বান্দা যখন কোনো গুনাহ না করে, আল্লাহ তাআলা তাকে গুনাহ ইনভলভ করে, যাতে করে সে তওবা করে, নত থাকে সবসময় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ এটা পছন্দ করেন। বান্দা ইস্তেগফার করুক, বান্দা আল্লাহর কাছে কি নত থাকুক, বান্দা গুনাহ করলে আবার আল্লাহর দিকে কান্নাকাটি করবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দাদের কাছে এইটা, যে বান্দারা তার কাছে নত থাকুক, তারা বশ মেনে থাকুক, সবসময় তাকে ভয় করুক, আল্লাহ তাআলা এটা চান। ইন্নাহু কানা তাওবা, আর এটা কি আল্লাহ রাব্বুল আলামিন অধিক তওবা কবুলকারী। বান্দা বারবার তওবা করতেছে, আল্লাহ বারবার তার তওবা কবুল করতেছেন, তো আল্লাহ তাআলা এমনটা চান। এই জন্য আমাদের সবসময় এই জিনিসটা খেয়াল করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন মানসা বুঝতে হবে, তার ইটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা চান কি আমাদের থেকে। এই নামাজ রোজা এগুলো তো আল্লাহ তাআলা কিছুই দরকার নেই। আল্লাহ তাআলা নামাজ রোজা আল্লাহ তাআলার কাছে হাজার কোটি অগণিত সংখ্যায় ফেরেশতা আছে যারা 24 ঘন্টা আল্লাহ তাআলার জিকির আজকার করতেছে প্রত্যেকটা সেকেন্ডে। তারপর আল্লাহ তাআলা ইবাদত মানুষের কাছ থেকে, মানব বললাম সারা পৃথিবীর মানুষ বেঈমান হলেও আল্লাহ তাআলা কিছু যায় আসে না, আর সারা পৃথিবীর মানুষ ইমানদার হলেও আল্লাহ তাআলা কিছু যায় আসে না। আল্লাহ লাভও নাই ক্ষতিও নাই। এই ইবাদত বন্দী করে গেলে আমাদেরই লাভ, আর এগুলো না করলে আমাদেরই ক্ষতি। এগুলা করলে আমাদের লাভ, না করলে আমাদেরই ক্ষতি। আল্লাহর লাভও নেই, আল্লাহর ক্ষতিও নাই। আল্লাহ পূর্বে মহান ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ সবসময় মহান, মহিমান্বিত। আচ্ছা, তাহলে ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহুটা উস্তাদ এখানে একটু টান দিতে হবে না হাতে? হ্যাঁ, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি হলেন অধিক তওবা করিতেন। কানা তাওয়াবা, কানার ফাইল কে, কানার ইসম কে? আল্লাহ। বাহ, কানা আল্লাহ যদি তিনি ফেল ধরেন, হলেন কানা ফারে নাকেসা। কানাকে যদি ইসম ধরেন, তাহলে হরফ ধরেন, তার ইসম হোক উজ্জ আছে কান্নার ভিতরে হুয়া, এটা আগে চলে আসছে এখানে। হুয়া কানা তাওবা, মূলত কানার ভিতরে তো হুয়া আছে, ওইটা আগে চলে আসছে, হুয়া কানা তাওবা। আবার সেই হুয়ার আগে আবার ইন্না আসছে। ইন্না এসে অর্থ কি করে দিছে? কনফার্ম করে দিয়েছে, মানে একটা নিশ্চয় করে তাগিদ দিয়েছে। অবশ্যই করে দিছে, এমফাসিস তাকিদ করে অর্থ করে দিয়েছে। তাকিদ অর্থ প্রদান করেছে। তাকিদ দিয়েছে, হ্যাঁ। জি, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি হলেন অধিক তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এজন্য আমাদের রিটায়ারমেন্টে যেখানে আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন রিটায়ারমেন্টের পর কি করতে হবে। অনেকে উমরা করে, হজ করে, খুবই ভালো জিনিস এগুলো। যান উমরায় যান, তওবা করেন, হজ করেন, তারপরে ইতিকাফে বসেন, জিকির আজকার করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। ভাই মৃত্যু তো কাছে। এভারেজ মানুষের বয়স কত থাকে ভাই? বাংলাদেশে করা এলো 72 বছর। বুঝতে পেরেছেন? কারণ বাস্তবে 72 বছর কিনা
আমাদের সাবেক ম্যাডাম প্রাইম মিনিস্টার, উনি চাইতেছিলেন যে মানুষের মানে বাংলাদেশের মানুষ হ্যাপি জান্নাতে বসবাস করছে, এটা প্রমাণ দেওয়ার লিগা উনি বলছে 72 বছর আমাদের গড়ায়, হোক না হোক 72 দিন ধরলাম। তার মানে কি মৃত্যু কাছে, 65তে রিটায়ার করলে আমার যদি 72 বছর বয়স হয়, তাহলে আমার আর আছে 7 বছর। এখন 7 বছর অনেকে কি করে এই পেনশনের টাকা যেহেতু 7 বছর পাইতেছে, এই 7 বছর থাকালে সারা জীবনের পেনশন টেনশন সব উঠিয়ে কি করে এই 100 তলা 100 বছরের জন্য কি একটা বিল্ডিং করে বাড়িতে থাকবে, কিন্তু 7 বছর। বুঝতে পেরেছেন? আর বিল্ডিং কাদের জন্য করে? এমন একটি ন্যাশনের জেনারেশনের জন্য করে যে জেনারেশন তার নামও নিবে না। যেমন ধরেন আপনি আপনার দাদা দাদির নাম কয়বার নেন? আপনার মার নাম কয়বার নেন? আপনার মা যদি দুনিয়া থেকে চলে দেখে তার নাম কয়বার নেন? আর মার তার আপনার দাদা এবং দাদি তার নাম আপনি কতবার নেন? তো আপনার নাতি 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 নাতনিরা তো এরকমই করবে, আপনাকে এমনই স্মরণ করবে যেমন তাদেরকে আপনি স্মরণ করেন। তার মানে দুনিয়ার জীবনটা হলো ইন্ডিভিজুয়াল লাইফ। বুঝতে পেরেছেন? দুনিয়ার জীবনটা হলো কি একা একা। দুনিয়ার বন্ধনের জন্য সিস্টেম ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা একটা বন্ধন পারিবারিক বন্ধন দিচ্ছে, তবে এই বন্ধনটা ছিন্ন হয়ে যায় মৃত্যুর পর। মৃত্যুর পরে বন্ধন থাকে না। মৃত্যুর পর আসার সময় একা, যাওয়ার সময় ওস্তাদ একা। হ্যাঁ, আসতেও একা, যাওয়ার সময় একা। আলমে আরওয়াতে একা ছিলাম, আলমে বরজাখ কবরের জিন্দেগিকে বলে বরজাখ, এবং আখিরাতের জিন্দেগিকে আখিরাতের লাইফ। তো বরজাখ থেকে শুরু করে একবার জান্নাত জাহান্নাম সব জায়গাতেই একা একা, কেউ কারণ না, না তো মা। বারজাকে কি ওস্তাদ, বারজাকে কি ধরেন আব্বা আগে মারা গেছে, আম্মা পরে মারা গেছেন, তা ওনার কি দেখা হয় সেখানে? এই ধরনের কি সিস্টেম আছে? সব রুহের জগতে সব রুহের দেখা জগতে এই থাকে। যারা এল্লিগিন তারা এল্লিনদের সাথে থাকবে, তারা সিজ্জিন তারা সিজ্জিনদের সাথে থাকবে। বাট আমি বলছি যে যে দেখা মানে দেখা হবে, তুমি অনেকদিন পরে এসছো, এই ধরনের কিছু কি ওরা দেখা করতে পারবে একজনের সাথে একজনে? দুজনে যদি ইল্লিনে থাকে ধরেন। হুম। আচ্ছা। কবরে দেখা হয়, হাদিসে আছে যারা সৎ লোক তারা বলে সেটা যে হচ্ছে আমার যে রুহের জগৎ তো একটা জগৎ, তাই না? রুহের জগৎ হলো একটা জগৎ। এখন রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে রাখে এটা আল্লাহ তাআলাই বলতে পারবে। দেখা লাগবে হাদিসের মধ্যে কি বর্ণনা এসেছে বিস্তারিত। বুঝতে পেরেছেন? তো সব রুহকে কি একই ঘরের মধ্যে আটকে রাখছে যে সবাই ভিতরে আলাপ আলোচনা করো, এমন নাকি? এরা মূলত বা মৃত্যুর পর স্পষ্টভাবে দেখা যাবে। আর একটা হাদিসের মধ্যে কি আছে এটা ভালো করে জেনে তারপরে জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তার ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই এই দেখ যে কথা বলতেছিলাম কানা, এটা যদি আল্লাহর ব্যাপারে আসে তখন কি স্থায়ী অর্থ দিবে, যে হলেন। এমনি কান অর্থ ছিল, কিন্তু ছিল করলে অর্থ ভুল হবে। তার মানে কি আল্লাহ ছিলেন তবা অধিক তবা কবুল করে, তার মানে কি এখন নেই? তো এখানে স্থায়ীর অর্থ দিবে, আল্লাহ হলেন বা আল্লাহ হচ্ছেন অধিক তবা কবুলকারী। কথা বুঝতে পারলাম? জি। এবার বলেন দিকে আপনাদের অর্থ বলার পর জি ওস্তাদ, আমি পড়ি। যে একবার পড়ছেন অর্থ আগের ক্লাসটা সে পড়বেন না, অন্যজন পড়বেন। জি। আমি পড়ি জি নাই ওস্তাদ, আমি ওস্তাদ। পড়ি নাই। জি আচ্ছা। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা ইদা যখন যা এর উপর একটা বোঝা হয় যে হামজাতুল ইয়া আইন আইন না তো এটা। হামজা এটা এটা আছে একটা। অর্থ আইন বললে কিন্তু অর্থ একদম বিকৃত হয়ে যাবে। আমি বলছি। জিমের ইদা উপর একটা জাআ। মুত্তাসিল আছে না করণে, যা এখানে শোনা যাবে? চার হারাকা উপরে টান আছে, হবে। চার হারাকা উপরে, আমার জিমের কথা কি উপরে শোনা চার যাচ্ছে হারাকা। ওস্তাদ? জবাব বলেন, ঠিক আছে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ইদা যখন আসবে, নাসরু সাহায্য, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং ফাতহু বিজয়, এবং যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়ারাআইতা
ওয়ারাআইতান নাসা এবং তোমরা দেখবে মানুষকে ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে আফওয়াজা প্রেজেন্টের অর্থ আসবে তারা প্রবেশ করছে। কোট- না ইয়াদখুলু যে ওস্তাদ ফেরা মুদারির তিনটি অর্থ দেয়, বর্তমান, ভবিষ্যৎ আর হলো ইনডেফিনিট। ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে। আচ্ছা যখন তুমি দেখবে মানুষ প্রবেশ করছে আল্লাহর তারা দ্বীনের মধ্যে প্রবেশ দলে দলে। আচ্ছা তারা প্রবেশ করছে আল্লাহর দ্বীনের মধ্যে আফওয়াজা দলে দলে ফাসাব্বিহ অতঃপর তোমরা তসবিহ করো বিহামদি প্রশংসার সাথে রব্বিকা তোমার রবের ওয়াস্তাগফিরহু এবং তোমরা ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু নিশ্চয়ই তিনি কানা তাওয়াবা তিনি হলেন অধিক তওবা কবুলকারী ওয়াস্তাগফিরহু, হু মানে তাকে, তার কাছে তার নিকটে। তার কাছে ওয়াস্তাগফিরহু তার জি নিকটে তওবা প্রার্থনা করো। জি ওয়াস্তাগফিরহু তোমরা তওবা করো তার কাছে ইন্নাহু নিশ্চয়ই তিনি কানা তাওয়াবা অধিক তওবাকারী তিনি হলেন অধিক তওবাকারী তওবা কবুলকারী জি আরেকজন আসেন। আমি পড়ি ওস্তাদ জি। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ইযা যখন জাআ আসবে নাসর সাহায্য, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা মানুষ দেখবে তখন মানুষকে দেখবে তারা প্রবেশ না তখন ওয়ারাইতান নাসা মানুষকে দেখবে ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে আফওয়াজা দলে দলে। তখন মানুষ দেখবে তারা প্রবেশ করছে আল্লাহর নো দলে দলে। ওরাআইতা তুমি দেখবে, ওরাইতা তুমি আচ্ছা নাসা মানুষকে। ওরাইতা তুমি দেখবে মানুষকে নাসা তুমি দেখবে মানুষকে তারা প্রবেশ করছে ফিদি হলো দিনের মধ্যে আল্লাহর দিনের মধ্যে আফওয়াজা দলে দলে। তুমি দেখবে মানুষকে তারা প্রবেশ করছে দলে দলে আল্লাহর দিনের মধ্যে। খেয়াল করেন ফাসাব্বিহ তিনটি কথা জি বলছে আল্লাহ তাআলা। প্রথম যখন জি একটা বলছে, যখন একটা জিনিস প্রথম যখন তুমি আল্লাহর সাহায্য দেখবে, দ্বিতীয় যখন তুমি জি বিজয় দেখবে, জি এবং যখন তুমি দেখবে মানুষ, এবং তুমি লক্ষ্য করবে বা তুমি দেখবে যে মানুষ তারা দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে। প্রবেশ করছে। এই তিনটা জিনিস যখন তুমি দেখবে তখন তোমার কাজ কি আল্লাহ তাআলা বলতেছেন। জি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ অতএব তুমি তসবিহ পাঠ করো বিহামদি তোমার হামদের সহকারে মানে প্রশংসা সহকারে রব্বিকা তোমার রবের আস্তাগফিরহু এবং তার কাছে ক্ষমা চাইবে তাই না আস্তাগফিরহু ক্ষমা প্রার্থনা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। অতএব তুমি তসবিহ পাঠ করো প্রশংসা সহকারে তোমার রবের আস্তাগফিরহু এবং তার নিকট ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় তিনি হলেন অধিক তওবা কবুলকারী। ঠিক আছে ওস্তাদ জি? জি আরেকজন আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা যখন যা আসবে নাসরুল সাহায্য আল্লাহি আল্লাহর আলফাত এবং বিজয় ওরাইতা এবং তুমি দেখবে নাসা মানুষ
ইয়াদখুলুনা প্রবেশ করতেছে, নাসা মানুষকে, নাসা মানুষকে, ইয়াদখুলুনা প্রবেশ করতেছে, ফি মধ্যে দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা দলে দলে। ফাসাব্বিহ অতঃপর তসবিহ করো, বিহামদি প্রশংসার সাথে, রব্বিকা আল্লাহর, ওয়াস্তাগফিরহু আল্লাহ কোথেকে আসলো? রবের রবের হুম। তসবিহ করো প্রশংসার সাথে তোমার রবের, ওয়াস্তাগফিরহু এবং ক্ষমা চাও তার কাছে, ওয়াস্তাগফির ইন্নাহু এবং ক্ষমা প্রার্থনা করো হু তার নিকটে। তার নিকটে, ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা হলেন, তাওয়াবা অতিশীল, তওবা অত্যাধিক কবুলকারী, তওবা কবুলকারী। অধিক নিশ্চয় তিনি অত্যাধিক তওবা তওবা কবুলকারী কবুলকারী। কবুলকারী। জি। হালিমা আপা বলতে চেয়েছিলেন। জি ওস্তাদ, বলেন আপা। এই যে ওয়াস্তা এটা যদি ঠিক করে না বললে এটা কাফারা হয়ে যাবে উস্তাদ, এটা একটু হ্যাঁ ঠিক ভুল বলে হয়ে দেন, যাবে, অর্থ শিক্ষা বলতে একটু হবে। বলে দেন প্লিজ এই জায়গাটা। জি। ওয়াস্তাগফির, হ্যাঁ, এটা কিন্তু খুবই, দেখেন এটা কিন্তু লেহানের জলি, লেহানের 7 কারণে লেহানের জলি হয়। তার মধ্যে একটা হলো এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পড়া, সাকিনের জায়গায় জবর পড়া, জবরের জায়গায় সাকিন পড়া, এক অক্ষরের মদের জায়গায় মদ না করে হরকত পড়া, হরকতের জায়গায় মদ করা, এসবই কিন্তু লেহানের জেলি। লেহানের জেলি মানে নামাজ খতম, নামাজ হইল না আপনার, নামাজই হবে না আপনার। আর কথা এই বুঝতে ওয়ার্ডটা পেরেছি? তো বেশি ইম্পর্টেন্ট উস্তাদ, তাই না? জি, আমাদের এটা বেশি ইম্পর্টেন্ট। জি। ওয়াস্তাগফিরহু, হালিমা আপু, ওয়াস্তাগফিরহু হ্যাঁ এইভাবে। হ্যাঁ হ্যাঁ, জি, একটু কেয়ার, এই জায়গাটা একটু কেয়ার করতে হবে এই জন্য যে এক্সকিউজ মি, ওয়াস্তাক হয়ে যায়, কাফ হয়ে যাবে না, তাহলে কি হলো, কাফারা হয়ে যায় না। জি। আমরা কিন্তু চাচ্ছি, হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তাই না? গাইনের আওয়াজ জারি রাখতে হবে, এক্স্যাক্টলি। গয়নের। হুম জি, হুম কাপ পড়লে তো নামাজ একদম তৎক্ষণাৎ শেষ। কাপ পড়া কিন্তু সম্পূর্ণ আমরা অবশ্য বলি না ভুল হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে বলা যাবে না, বলা যাবে না, গাইন পড়তে হবে, এটা খেয়াল করে রাখবেন। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ কাফ না কিন্তু গাইন এটা। হ্যাঁ, এটা তো বলছি। ইস্তাগফার হলো অর্থ হলো ইস্তাগফারা মানে কুফরি, তারা মানে কুফর হইতে চাওয়া, কুফরি গ্রহণ হ্যাঁ করা। হ্যাঁ কোথায় মানে ক্ষমা আর কোথায় মানে কুফরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যখন, জাআ আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়, ওয়া মানে এবং ফাতহু মানে বিজয়, ওয়া এবং রাআইতা তুমি দেখবে, আন-নাসা মানুষকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে বা করবে, তাই না ওস্তাদ? ফি মধ্যে, দীনিল্লাহি আল্লাহর দ্বীনে, আফওয়াজা দলে দলে। ফাসাব্বিহ অতএব তুমি তাসবিহ করো, বিহামদি প্রশংসার সাথে, বি আছে দ্বারা এখানে, প্রশংসার সাথে, রব্বিকা তোমার রবের, ওয়াস্তাগফিরহু এবং তার নিকট ক্ষমা চাও, ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা তিনি হন, তাওয়াবা অধিক তওবা কবুলকারী। জি। তো এবার আমাদের উস্তাদ চলে আসছেন। তো এরপরে আমাদের গ্রামার ক্লাস হবে, কিন্তু আমাদের ভুলে গ্রামার ক্লাসের জায়গায় আজকে শব্দ শব্দ কোরআন শিখে পড়ে ফেলছি। তো আমাদের গ্রামার ক্লাস হবে এই ওস্তাদের আরবি ক্লাসের পরে। তো সকাল প্লেস